শুভ সকাল বন্ধুরা, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে সকাল 6টা, আর আজ সোমবার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে চলে এলাম রান্নাঘরে, যেটা আমার রোজগারের প্রতিদিনের ডিউটি। এসেই আমি সকালের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এখানে আলু চচ্চড়ি হচ্ছে। আজকে সোমবার, তোমাদের আগেই বললাম তো, আজকে তৃতীয় সোমবার শ্রাবণ মাসের। আমি আজকে এই উপোসটা করব, তার জন্য সব কিছু নিরামিষ রান্নাবান্না হচ্ছে। আজকে আমি এসব তো কিছু খাবো না, আজকে আমি ফল সাবু এসবই খাবো একটু বিকেলের দিকে। তো এটা বড় মাসে টিফিন নিয়ে যাবে আর ছেলে মেয়েরা খাবে। তো এখানে পরোটা করে নিলাম আর আলু চচ্চড়ি করে নিলাম। তো সবাই যে যার নিজের কাজে বেরিয়ে গেছে, আর আমিও চলে এলাম নিজের কাজে। তো প্রথমেই নিচের ঘর দিয়ে বাসি কাজগুলো শুরু করছি। তো নিচের ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম ভালো করে, তারপর ঘর বারান্দা সব ঝাড় দেওয়া তো এখনও বাকি পড়ে রয়েছে। তো বিছানার চাদরটা আজকে পাল্টাবো না, কারণ দুদিন আগে বিছানার চাদরটা পাল্টেছি। আর কি বলো তো, এই ঘরের চাদরটা না আমার বেশি নোংরা হয় না। এই ঘরের চাদরটা আমার 4-5 দিন অন্তর পাল্টালেই হয়, তাও লাগে না, 1 সপ্তাহ পর পাল্টালেই হয়। কারণ এই ঘরটা আমার বেশি তো ইউজ হয় না, ইউজ তো হয় আমার ওপরের ঘরটাই বেশি। এই ঘরটা এই যে গুছিয়ে রেখে চলে যাব, এভাবেই থাকবে। আবার একটু দুপুরে এসে শোবো, তারপর সন্ধ্যার দিকে আবার ওপরে চলে যাব, আবার রাত্রে এসে শোবো। তো এই ঘরটা এরকমভাবেই ইউজ হয়, তার জন্য না বেশি নোংরা হয় না ঘরটাতে। তো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, দেখো কি সুন্দর। আর একটা ঘরে বিছানার চাদরটা যদি পরিপাটি করে পাতা গোছানো থাকে, তবেই কিন্তু ঘরটা সৌন্দর্য লাগে। তো আমার এই ঘরটাও সবসময় এরকমভাবে পরিপাটি করে গোছানো থাকে। আর এই চাদরের কালারগুলো দেখো কত সুন্দর আছে। চাদরগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে, অনলাইন থেকে নিয়েছিলাম। তারপরে চলে এলাম ঘর ঝাড় দিতে। তো ঘরটা আমি ভালো করে আগে ঝাড় দিয়ে নেবো, তারপরে বাইরের সমস্ত কিছু ঝাড় দিয়ে নেবো। সকাল সময় ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলে ঘর বাড়িগুলো দেখতে কত সুন্দর লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে ঘর বাড়িগুলো সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে। তো সময় আর কোথায়, সংসারের কাজের জন্য না একটুও সময় পাই না। সকালবেলায় কেউ নেই একটুও সাহায্য করে দেওয়ার। আমার বরটাও আমাকে একটু সাহায্য করে দেয় না। ছেলেটাকে তোলা, বড়মশাই টিফিন করে একই টাইমে। প্রত্যেক দিন তো ঝগড়া বাঁধে এই নিয়ে, কী বলবো বলো, একা হাতে করতে গেলে না খুবই অসুবিধা হয়। তারপরে সেইটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম একেবারে ওপর থেকে নিচ অবধি। এবার ময়লাগুলো তুলে রাখবো একটা পাত্রে, ময়লার গাড়ি আসবে তো তাতে ময়লাগুলো ফেলে দেবো। আমাদের এদিকে ময়লার গাড়ি আসে, যেখানে সেখানে ময়লা ফেলা যায় না। সব কাজকর্ম সেরে মাথায় শ্যাম্পু করে স্নান করে এলাম। এবার দুষ্টকে আনতে যাবো। তো দুষ্টকে স্কুল থেকে এনে তোমাদের সাথে কথা বলছি। নিয়ে স্কুল থেকে এলাম এই সবে, এসে জামা কাপড়গুলো ছাড়িয়েছি, আর এই যে ফল, দুধের প্যাকেট সব নিয়ে এসেছি। আজকে দ্বিতীয় সোমবার, আজকে আর লাস্ট সোমবারটা করবো। তো এবার পুজোটা দিয়ে নেবো, তারপর আর কাজ করবো। কি ফলের দাম আজকে দেখো, কত ছোট্ট ছোট্ট আপেল, তা 160 টাকা করে নিল। তো এই যে একটা খেজুরের প্যাকেট নিয়েছি, আর এতে ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা আছে, আর গাঁদা ফুল সব ফুরিয়ে গেছে। আর এটা দুধের প্যাকেট, মাথায় ঢালবো। আর এই যে কলা নিয়েছি 4টে, 20 টাকা 4টে কলা, সব এখন ধুতে হবে। 4টে কলা 20 টাকা নিয়েছে। আর আপেলগুলো দেখো কত ছোট ছোট আপেল, তাই 160 টাকা করে কেজি। 4টে আপেল নিলাম, 25 টাকা না কত হলো, 30 টাকা মনে হয়। টাকা নিল এই 4টে আপেল। আর এই দুটো শশা নিয়েছি, শশাও মানে 10 টাকা শ, মানে 100 টাকা কেজি। বেরাই না কেন। এই যে দুটো শশা 15 টাকা, 150। মানে কি কিনবো, তো এই কেনাকাটি হয়েছে। তোমাদের দাদাভাই আমাকে
50 টাকা দিয়ে গেছিলো। 50 টাকায় কিছু ফল হয় বলো? আর আমি এদিকের দোকান থেকে সাবু বাতাসা চিনি এনেছিলাম। সাবুগুলো এই যে ভিজিয়ে দিয়েছি। মোটা সাবু খেতে না আমার ভীষণ ভালো লাগে, তো এই মোটা সাবু ভিজিয়ে দিয়েছি। আর একটু জল দিতে হবে, জল কমে গেছে। সাবুগুলো নরম হয়ে গেছে, ভালো সাবুগুলো ভিজে গেছে দেখছি। দুধটাকে আনতে যাওয়ার আগে সাবুগুলো আমি ভিজিয়ে দিয়ে গেছিলাম। তো এই আমার সোমবারের বাজার করেছি, সোমবার করব। ফার্স্ট সোমবারটা তো করা হলো না, খুব শখ ছিল। আর প্রত্যেকবারই আমি ফার্স্ট আর লাস্ট সোমবারটা করি। তো এবার যদিও হয়নি, সববার তো সমান হয় না। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ফলগুলো আমি একেবারে ধুয়ে রাখছি, কারণ ফলগুলো তো বাজার থেকে এনেছি, সবাই হাত টাত দিয়ে ঘাটাঘাটি করেছে। ফলগুলো একেবারে ধুয়ে তুলে রাখি, একটা কাজ তো এগিয়ে থাকবে। আর কত ছোট ছোট আপেলগুলো দেখেছো? আপেলগুলো আমার ছেলে দেখেই একবারেই পছন্দ হয়ে গেছে। তো বলে, মা এই মিনি আপেলগুলো নাও না। ওর জন্যই বিশেষ করে আপেলগুলো নেওয়া, জানি না এখন কেমন খেতে লাগবে। তো ফলগুলো ধুয়ে নিয়ে বসে পড়লাম আলতা পরতে। পুজো হবে, আলতা পরবো না সেটা কি হয়? পুজো আর পার্বণে আমি তো আগে আলতা পরি। আলতা পরতে মেন কথা আমি ভীষণ ভালোবাসি, আমার এত ভালো লাগে আলতা পরতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আগে তো আমি প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার করে আলতা পরতাম। এখন আর সেই সময়টা হয়ে ওঠে না, সংসারে এত কাজের চাপ বেড়ে গেছে যে আর সেই আলতা পরার সময়টাই হয় না। আর আমার পায়ে আলতা না বেশিক্ষণ থাকে না, খুব জোর একদিন থাকে, তারপরে সব উঠে যায়। এত পা ধোয়া হয় তো সব জলে ধুয়ে যায়। তো আমি এখানে 2 পাতেই আলতা পরে নিয়েছি সুন্দর করে, পুরো রাঙা টকটকে করে। আর এই আলতাটা না খুবই ভালো, বেশ কালার হয় টকটকে লাল। আর অন্য যে আলতা আছে না, ওই আলতাগুলো না কালার হতে চায় না, আর একদম পায়ে থাকতেই চায় না। তো এই আলতাটাই আজকে পরলাম, পুরো বোতলটা ফাঁকা হয়ে গেছে। এরকম আলতা পেলে না পরতে ইচ্ছা করে। কি সুন্দর লাগছিল পা দুটো। নিয়েছিলাম আর এই যে দুধ নিয়েছি। এবার একে একে সবকিছুই নিয়ে নেবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি ঘি নিয়ে নেব। তারপর এই যে একটু মধু নিয়ে নিচ্ছি। আর এই যে নিয়ে নিচ্ছি একটু সিদ্ধি, ভোলে বাবার সবচেয়ে প্রিয় জিনিস। তো এগুলো নিয়েছি, আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা দিয়ে বাবার মাথায় জল ঢেলবো। তো তারপরে দেখো আমি ফুল দিয়ে ঘট, তারপরে কালী ঠাকুরগুলোকে সাজিয়ে নিচ্ছি জবা ফুল দিয়ে। এবার আমি চন্দন বেটে নিচ্ছি। তো আমি শিব ঠাকুরকে অভিষেক করিয়ে নিলাম দুধ, গঙ্গার জল, ঘি, মধু আর সিদ্ধি দিয়ে। তারপরে সব শিবলিঙ্গগুলোকে আমি আসনে তুলে দিলাম, চন্দন লাগিয়ে বেলপাতা মাথায় দিয়ে দিলাম। আমার ভোলে বাবাকে সাজিয়েছি, দেখো এটা আমাদের ভোলে বাবার ঘট। তো ভোলে বাবার ঘট আকন্দ ফুল দিয়ে, নীলকণ্ঠ ফুল দিয়ে, ধুতরা ফুল দিয়ে, বাবার সব প্রিয় ফুল দিয়ে আমি ঘরটাকে সাজিয়েছি। আর এই যে ভোলে বাবা মূর্তি, আর এই যে তারকেশ্বরের ছবি। তো ওখানে কাটা আকন্দ ফুল, বেলপাতা সব কিছু দিয়ে, বাবার যা যা প্রিয় সব কিছু দিয়ে আমি পুজো দিয়েছি। ফল কেটেছি, সেই ফলটা এই যে রেখেছি। আর সব ঠাকুরদেরকে ফল দিয়েছি আজকে খেতে। আর এইগুলো পাশে গুড়, ওগুলো আগের গুড়, আজকে বাতাসা দিইনি। তো এই যে এবার ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজোটা করে নেবো।
তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু ভোলে বাবার ভীষণ বড় ভক্ত। ভোলে বাবার যে কটা পুজো পার্বণ আছে আমি সব কটাই করি। শ্রাবণ মাসে সোমবার, তারপরে চৈত্র মাসে নীল ষষ্ঠী, তারপরে শিবরাত্রি, সব পার্বণগুলোই আমি করি ভোলে বাবার। তো ভোলে বাবার আজকে তৃতীয় সোমবারটা করে আমার ভীষণ ভালো লাগছে। শ্রাবণ মাসে প্রথম সোমবারটা করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তার জন্য ঠিক করে রেখেছিলাম তৃতীয় সোমবারটা লাস্ট সোমবারটা করব। তো আজকে তৃতীয় সোমবারটা তো করে নিলাম, এরপরের দিনে লাস্ট সোমবারটাও করব। এখানে ফল কাটতে বসে পড়েছি, আর এই যে ফলগুলো একে একে সব আমি কেটে নিচ্ছি। তারপরে দুধ দিয়ে কলা দিয়ে সাবু মাখবো, আর এর মধ্যে যদি একটু নারকেল করা দেওয়া যেত সাবুর মধ্যে তাহলে ভীষণই ভালো লাগতো। বাট আমার কাছে নারকেল নেই, আর বাজারেও নারকেল দেখলাম না। এই নারকেল টারকেল আমাদের বাড়িতে কত পড়ে রয়েছে, মা বারবার বলে নিয়ে যা, কিন্তু অনেক দূর তো চাগিয়ে আনতে ভীষণ কষ্ট হয়, 2-3টা গাড়ি পাল্টাতে হয়, তার জন্য আর নিয়ে আসা সম্ভব হয়ে ওঠে না। তো এখানে এই দেখো ফল প্রসাদ আমার বানানো হয়ে গেছে, আর এই যে সাবুও নিয়ে নিয়েছি। তো এর থেকে এখন সবাইকে ভাগ করে দিয়ে দেবো প্রসাদ, তারপর আমি খাবো। তো সাবুটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি, এর মধ্যে দুধ দিয়েছি, আর মোটা সাবু তো সেই সকালে ভিজিয়ে রেখেছিলাম, এখনও একটু একটু শক্ত আছে, কিন্তু আমার মোটা সাবু খেতে না ভীষণ ভালো লাগে। তো এর পরের দিন ভাবছি সরু সাবু নিয়ে আসবো, কারণ মোটা সাবুগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে। তো এখানে ভোলে বাবার জন্য প্রসাদ তুলে রাখলাম। তারপরে আমি ফল প্রসাদ খেয়ে দুষ্টটাকে ভাত বেড়ে দিলাম, ও অল্প একটু ফল প্রসাদ খেয়েছে, ডাল আর আলু চচ্চড়ি করেছিলাম ওটা দিয়ে ভাত খাচ্ছে। চলো তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।